লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ কোন স্টকদের বলা হয়, কিভাবে এই ক্লাসিফিকেশনই বা করা হয়, সেবির গাইডলাইনই বা কি, এই সমস্ত প্রশ্নের উত্তর সহ আরও এই সংক্রান্ত তথ্য নিয়ে আমি চলে এসেছি নতুন ফ্রেশ একটি ভিডিও নিয়ে। নমস্কার, আমি সৌভিক আর আপনাদের স্বাগত আমার চ্যানেল অর্থনীতিতে। তো চলুন শুরু করা যাক। 2017-তে সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এক নোটিফিকেশনে জানিয়ে দিয়েছিল যে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী দেশের প্রথম 100 কোম্পানি লার্জ ক্যাপ, তার পরবর্তী 101 থেকে 250 এই 150 কোম্পানি মিড ক্যাপ এবং 251তম কোম্পানি থেকে বাকি সমস্ত কোম্পানি স্মল ক্যাপ। মার্কেট ক্যাপিটালাইজেশন কি তার ডিটেলস ভিডিও আমি এর আগের ভিডিওতে বলেছি। যারা এখনও ভিডিওটি দেখেননি তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ ভিডিওটি দেখে নিন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই লার্জ, মিড আর স্মল ক্যাপ কোম্পানির লিস্টটা দেখে নেওয়া যাক। প্রথমেই screener.in ওয়েবসাইটে চলে যাব। এবার স্ক্রিনার এই অপশানটা ওপেন করে ক্রিয়েট নিউ স্ক্রিন, তারপর মার্কেট ক্যাপিটালাইজেশন গ্রেটার দেন 100 অর্থাৎ 100 কোটির থেকে বেশি মার্কেট ক্যাপ সম্পন্ন কোম্পানির লিস্ট কোয়ারি করব। এবার লিস্টটা চলে এসছে। এখানে কোম্পানিদের থেকে বড় থেকে ছোট হিসাবে সাজালে ইন্ডিয়ার সবচেয়ে বড় কোম্পানি দিয়ে শুরু করে পুরো লিস্ট চলে আসবে। এখানে প্রথম 1 থেকে 100 কোম্পানি লার্জ ক্যাপ, যেখানে 1 নম্বর রিলায়েন্স আর 100তম সম্বর্ধনা মাদারসন। এই লিস্ট আজকের ডেটে যেহেতু মার্কেট ক্যাপ শেয়ার প্রাইসের সাথে ওঠানামা করে, তাই লিস্ট ডে টু ডে চেঞ্জ হতে পারে। এবার 101 থেকে 250তম কোম্পানি মিড ক্যাপ, এখানে 101তম পলিক্যাব ইন্ডিয়া আর 250তম কোম্পানি সান টিভি, 251তম ওয়ার্লপুল থেকে বাকি সব কোম্পানি স্মল ক্যাপ ক্যাটাগরিতে পড়ে। এবার দেখে নেওয়া যাক আমাদের দেশের এনএসই অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বিএসই অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জের নথিভুক্ত শেয়ারের সংখ্যা। 31শে ডিসেম্বর 2022-এ এনএসইতে 2113 অর্থাৎ 2113 এবং বিএসইতে 5246 সংখ্যক স্টক নথিভুক্ত আছে 8ই ফেব্রুয়ারি 2022-এর ডাটা অনুযায়ী। সেবির এই ক্লাসিফিকেশন করার কারণ আমাদের দেশের যে বিভিন্ন মিউচুয়াল ফান্ড হাউস আছে তাদের যেসব স্কিম রয়েছে সেই সব স্কিমে একটা স্বচ্ছতা আনার জন্য। যেমন যদি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড হয় তবে ওই 1 থেকে 100 কোম্পানির মধ্যে অ্যাটলিস্ট 80% ইনভেস্ট করতে হবে। মিড ক্যাপ হলে 101 থেকে 250-র মধ্যে 65%, আর স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড হলে 251 থেকে পরবর্তী কোম্পানিগুলোতে 65% ইনভেস্টমেন্ট করতে হবে। এ তো গেল সেবির গাইডলাইন্স, কিন্তু আমরা যারা সাধারণভাবে স্টক মার্কেটে ইনভেস্ট বা ট্রেড করি তাদের জন্য বলি 20,000 কোটি বা তার চেয়ে বেশি মার্কেট ক্যাপ সম্পন্ন কোম্পানিগুলো লার্জ ক্যাপ, 5,000 কোটি থেকে 20,000 কোটির মধ্যে মার্কেট ক্যাপিটালাইজেশন সম্পন্ন কোম্পানিগুলো মিড ক্যাপ, আর 5,000 কোটির কম মার্কেট ক্যাপিটালাইজেশন হলে কোম্পানিগুলোকে স্মল ক্যাপ বলা হয়। লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সম্পর্কে সহজভাবে সমস্ত বিষয়টা আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, কারণ আমি নিয়মিত ফাইন্যান্স রিলেটেড নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।